মুরব্বীদের মুখে আপনারা কেরসা শুনেননি বাবজি? ও সময় ভাদ্র মাসের সময় যে একটা বৈঠকখানায় একটা গাছতলায় বসে কেরসা গাইটা রাজা ছিল, এক বাচ্চা ছিল, অমুক রাজ্যে চলে গেল, এরকম আগে একটা দিন ছিল যেদিন কেরসা শোনানো হতো, কাহিনী শোনা হতো। আমি বলিনি, যিনি লিখেছেন রামায়ণ তিনি বলছেন বাল্মীকি মুনি তার নাম, উনি বলছেন রাম জন্মাবার বহু পূর্বে রামায়ণ রচনা করা হয়েছে। আচ্ছা বলুন, ঘটনা ঘটার পরে খবরের কাগজে বের হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খবরের কাগজে বের হয় না অ্যাক্সিডেন্টের আগে বের হয়? অ্যাক্সিডেন্টের পরে হয় নাকি বলছেন? একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারা গেল, তারপরে সাংবাদিকরা সেখানে আসে, ছবি করে, মিডিয়া দেয়। বন্ধুরে আমার, তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে ঘটনা ঘটার পরে ইতিহাসটা হয়, ঘটনার আগে নয়। কিন্তু রামায়ণে বলেছেন রাম জন্মবার পূর্বেই রামায়ণ রচনা করা হয়েছে, এটা কাব্য। বন্ধুরে আমার, ভাইরা আমার, যাই হোক আমি ওই দিকে যাবো। দেখো ঘটনা হচ্ছে এখন এই, আমি রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা, পুরাণ এ সমস্ত বইগুলো উদ্ধৃতি করে পড়াশোনা করে যেটা মূল সার পেয়েছে সেটা হচ্ছে পৃথিবীতে একটাই দিন, তার নাম ইসলাম। ইসলাম যে শ্রেষ্ঠ দিন এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, কোরআনের বহু আগে জব্বুর বলে একটা কিতাব এসেছিল, এটা প্রমাণ রয়েছে। 1,24,000 পয়গম্বর, যত নবী রাসূল এসেছিলেন সবাই বলে গেছেন ইসলামটা আল্লাহর দিন, ইসলাম ছাড়া কোনো দিন নেই। এই দিনের কথা ওদের ধর্মের একটা লোক, তার নাম মনু, তার নাম মনু, তার নাম মনু। এই মনুকে যিনি বেদ লিখেছেন তার নাম মনু। মনুর ভাষা ছিল সংস্কৃত, উনি আর্য মানুষ। বন্ধুরে আমার, ভাইরা আমার, তিনি বলেছেন আমরা মুসলমান বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনু তার ভাষায় বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলাং সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পুণ্যং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ মিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। ইসলাম বলেছে তুমি মূর্তি পুজো করো না, মূর্তির কাছে মাথা নত করো না। বন্ধুরে আমার, যে মাটির প্রতিমা তোমাকে কিছু দিতে পারবে না তার কাছে তুমি মাথা নত করো না। ওদের পুরাণে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে, পুরাণ কি বলেছেন শুনুন। পুরাণ বলেছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে, ধাতু বাসান মাটির মূর্তি, কাজ কেদর সে গঠনে, আতপ চালার পাকা কলা কাজ কেদর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি কাজ কেদর বলিদানে, জাত জমকে করলে পূজা হংকরায় মনে মনে, তুমি লুকে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। আমি আমার জ্ঞান গরিমায় একটাই বন্ধুরে আমার দিন, একটাই পথ পেয়েছি, সেটার নাম ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, এরা মনের ভক্তিতে আল্লাহকে ডাকে। এই কনকনে শীতে রাত ভোর 4টার সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করে ওই বৃদ্ধ লোকটা আল্লাহর ঘরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মনের ভক্তিতে ডাকে। ঢোল বাজা হয় না, ঢাক বাজা হয় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, এমন ভাবে করবে পূজা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। এ ভাই জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, হেদায়েতের মালিক। লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনের খাদেম বানিয়েছে লক্ষ্য করে দেখুন। কার দ্বারা কোন কাজ হয় এই বিদ্যা আল্লাহ জানে। কি বলছেন? কার দ্বারা কোন কাজ হয় এই বিদ্যা আল্লাহ জানে। আমার মতো একটা নগণ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনের পথে নিয়েছিলেন। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটা পুকুরে মুসলমান সে ওযু করছেন। আমি জীবনেও কারো ওযু করা দেখিনি। আপনারা মুসলমান, বয়সটাও কম হলো না, আপনি আপনার মায়ের ওযু করা দেখেছেন।
বাপের ওযু করা দেখেছেন, কত হাজী সাহেব ওযু করেছে, ওযু করা দেখেছেন। বাড়ির কাছে মসজিদ, সুবহানাল্লাহ। যদি বলি ভাই তোমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদু মুসলমান, পরদাদা মুসলমান, মসজিদের কাছে বাড়ি, 5 ওয়াক্ত আযান শুনতে পাও, বলো তো ওযুর ফরজ কটা? এমন ছেলে আছে বন্ধুরে আমার, ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি প্রথম ইসলাম কবুল করার পরে একদিন মুসলমান ছেলেদের বললাম, ভাই আমি তো তোদের ওযুর ফরজ কটা? গোসল করছে কয়েকটা ছেলে। আমি বললাম, ভাই গোসলের ফরজ কটা বল। একটা হাজির ছেলে চট করে আমার দিকে বলল, গোসলের ফরজ 3টা। আমি ভাবলাম হয়তো ছেলেটা ঠিক বলেছে, এখন বুঝতে পারছি ছেলেটা ঠিক বলেনি। আমি বললাম, গোসলের ফরজ কি কি বল। বলছে তেল, সাবান, গামছা। হায়রে মুসলমান, সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। ওযুর ফরজ কটা জিজ্ঞাসা করলে পরে আধ ঘন্টা মাথা চুলকাবে, অথচ সেই ছেলেটা বলে আমি মুসলমান। আমি অমুসলমানের ছেলে, এটা বয়স্ক প্রবীণ মানুষ, এটা পুকুরে ওযু করলো, আমার সাথী ভাইরা চলে গেল, আমি সাইকেল থেকে নেমে তার ওযুটা দেখলাম কেমন করে ওযু করলেন, কেবলার দিকে মুখ করে উনি একটা চাদর বিছিয়ে নামাজ পড়তে দাঁড়ালেন। আমি আজ মুসলমান হওয়ার পরে জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে, কিন্তু সেই দিন এগুলো জানা ছিল না। ভাইজানেরা আমার, আমি মুসলমান লোকটার ওযু করার পরে, নামাজ পড়ার পরে দূর থেকে ফলো করলাম উনি কেমন করে নামাজ পড়লেন। বয়স্ক মানুষ আল্লাহু আকবারটা একটু জোরে বলেছিলেন, ওই আওয়াজটা আমার মাথায় ঢুকে গেল। আমি আমার মতো বাড়ি চলে এলাম। সে একটু ঘোরাঘুরি করতে মাগরিবের আজান হয়ে গেল। আজ আমাদের মসজিদে আজান হয়, আমার হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায়, বাজায় না বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করে, আর একটা ভাই করে অতীত রাতে মিনার চূড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চূড়ে উচ্চ স্বরে আজান পুরে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, আমি মুসলমানের ছেলে। মসজিদ আজান শুনতে পেলাম, মন্দিরে পুজো হচ্ছে। আমার আল্লাহ বলেছেন ওই জাতি নিয়ে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হয়। আমি আমার মতো মাঠে চলে গেলাম, ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজে দাঁড়াবো। আমরা তো মুসলমান, আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই দেবদেবীর ছবিগুলো রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, কিন্তু আপনাদের বাড়িতে এই ছবিগুলো পাওয়া যাবে না। না আছে? এই ছবিগুলো পাওয়া যাবে না। হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আমি ছবিগুলো উল্টিয়ে বেমক করে নামাজে দাঁড়ালাম। বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আমি নামাজে দাঁড়িয়ে সেদিন নিয়াত জানা ছিল না, কোনো দোয়া জানা ছিল না, শুধু বলেছিলাম রব্বুল আলামিন, আল্লাহ আমি বেদিনের ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আর কতকাল থাকবি রে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে যাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজি পড়লি না, ছোট থেকে বড়ই হলে মসজিদ চিনলি না, গায়ের জোরে সবই করলি ঈমান আনলি না, পেটের জ্বালাই সবই খেলি হারাম হালাল বুঝলি না, মাহারালি বা ফারালি কেঁদে কাউকে পেলি না, ছোট থেকে বড়ই হলে কোরআন হাদিস মানলি না, এই তো তোর আল্লাহর
বান্দা বলবি কে গিয়ে তারে, গোরের মাঝে আযাব হবে কানবি বারে বারে, জেল খাটিয়ে ছাড়বে রে তোর পাবি কত সাজা, পুলিশের রাতে পার হতে তুই দেখবি তাতে মজা, জাহান্নামী হবে রে তুই নামাজ পড়লি না, পবিত্র রমজান মাসে রোজা রাখলি না। একটা করেছেন আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম। নামাজ কার নাম, নামাজ কেমন করে পড়া যায়, আল্লাহর নবীর যুগে এত ভাবের সাথেও সাহাবীরা নামাজের গুরুত্ব দিয়েছেন। মনে পড়ে গেল আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, গরিব সাহাবীরা বললেন ও আল্লাহর নবী আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ধনীরাও রোজা রাখে, রমজানের শেষে ধনীরা দান করে, ধনীরা হজ করে আসে, হজে নেকি রয়েছে, ধনীরা যাকাত দেয়, যাকাতে নেকি রয়েছে। হোক আল্লাহর নবী তাহলে কি ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বললেন সাহাবীরা শুনে নাও, সারা দুনিয়ায় আল্লাহর কাছে উত্তম জায়গা আছে মসজিদ ও কল্যাণপুরের মুসলমান ভাইরা, আর আমাদের কাছে উত্তম জায়গা চায়ের দোকান, বাজার, বাস স্ট্যান্ড, মোড়, ঠিক না বেঠি জোরে বলেন? হায় হায়, মসজিদে যদি একটু কেরাত লম্বা হয়ে যায়, সেজদা লম্বা হয়ে যায়, নামাজ লম্বা হয়ে যায়, অনেক মুসল্লি আছে বলে মৌলভী সাহেব কি ব্যাপার এত দেরি কেন হলো? বন্ধুরে আমার, ভাইরা আমার, সারা দুনিয়ায় আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, তোমরা মসজিদে যাবে, দুনিয়াবি কথা আলোচনা করবে না, যদি আজানের আগে যাও 2 রাকাত নামাজ পড়বে, মসজিদে যদি কোরআন পড়তে জানো কোরআন পড়বে, যদি নামাজ পড়ো নামাজের শেষে তোমরা তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবে, তাসবিহগুলো পড়বে। ওরে সাহাবীরা শুনে নাও, ওই ধনীদের চাইতে ফজরে যদি 100 বার পড়ো, জোহরে 100 বার পড়ো, আসর মাগরিব 100 পড়ো, তাহলে ওই ধনীদের চাইতে তোমরা আগে জান্নাতে জায়গা পাবে। আমরা অর্ডিনারি নামাজি, রেডিমেড নামাজি, রেডিমেড পোশাক কেনার পরে আবার যেমনি সেলাই চাপাতে হয়, জি আমাদের অবস্থা ঠিক ওই রকম। ইমাম সালাম ফেরার পরে কে কার দিকে থাকায় আমরা আগে ভাগে মসজিদ থেকে চলে আসি, চায়ের দোকানে আধ ঘন্টা